হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? সমুদ্রের রহস্যময় জগৎ মানবজাতির জন্য সবসময় এক বিস্ময়ের উৎস। এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য অদ্ভুত ও চমকপ্রদ প্রাণী, যাদের অস্তিত্ব অনেক সময় কল্পনারও বাইরে। সমুদ্রের অন্ধকার ও চাপযুক্ত পরিবেশে এই প্রাণীরা তাদের নিজস্ব অভিযোজন ক্ষমতা দিয়ে টিকে আছে, যা তাদেরকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জীব বৈচিত্র্যে পরিণত করেছে। এই প্রাণীদের মধ্যে কিছু আছে যারা দেখতে একেবারে অদ্ভুত, আবার কিছু প্রাণী তাদের আচরণ ও শারীরিক বৈশিষ্ট্য বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব এমনই কয়েকটি প্রাণী সম্পর্কে। তো স্বাগতম আপনাকে জলঢাকা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই রয়েছে সি হর্স। সি হর্স হলো সামুদ্রিক মাছের একটি প্রজাতি, যা তাদের অনন্য আকৃতি এবং প্রজনন পদ্ধতির জন্য পরিচিত। এরা সাইনগোনাথিডে পরিবারের অন্তর্গত, যেখানে পাইপ ফিশ এবং সি ড্রাগন রয়েছে। সি হর্সের বৈজ্ঞানিক নাম হিপ্পোক্যাম্পাস, যা গ্রিক শব্দ হিপ্পোক্যাম্পাস থেকে এসেছে, যার অর্থ হলো ঘোড়া বা সামুদ্রিক দানব। সি হর্সের প্রজনন পদ্ধতি অনন্য। পুরুষ সি হর্স গর্ভধারণ করে এবং ডিম ফোটায়। স্ত্রী সি হর্স তার ডিম পুরুষের পেটের থলিতে স্থানান্তর করে, যেখানে পুরুষ সি হর্স ডিম নিষিক্ত করে এবং প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ করে। এরপর পুরুষ সি হর্স ছোট ছোট বাচ্চা প্রসব করে। সি হর্স তাদের অনন্য বৈশিষ্ট্য এবং প্রজনন পদ্ধতির জন্য সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় নম্বর রয়েছে টুনা মাছ। টুনা মাছের সবসময় সাঁতার কাটার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এদের শরীর বৃত্তীয় বাস্তুসংস্থানিক প্রয়োজনীয়তায় এভাবে সাঁতার কাটাকে বাধ্যতামূলক করে তোলে। টুনা মাছের শ্বাস প্রশ্বাস জীবিত করে করতে পারবেন না, কেননা টুনা মাছ সাধারণত জীবিত অবস্থায় কেনা সম্ভব নয়। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। টুনা মাছ সাধারণত খুব বড় আকারের হয় এবং এগুলির ওজন কয়েকশো কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এত বড় মাছকে জীবিত অবস্থায় পরিবহন করা এবং সংরক্ষণ করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। টুনা মাছগুলি অত্যন্ত দ্রুত গতির এবং শক্তিশালী। এগুলিকে জীবিত অবস্থায় ধরে রাখার জন্য বিশেষ ধরনের ট্যাঙ্ক এবং ব্যবস্থাপনার প্রয়োজন হয়, যা সাধারণত মাছের দোকান বা বাজারে পাওয়া যায় না। টুনা মাছ গভীর সমুদ্রের মাছ এবং এগুলি খোলা সমুদ্রে বেঁচে থাকার জন্য অভ্যস্ত। এগুলিকে জীবিত অবস্থায় সংরক্ষণ করতে হলে বিশাল এবং বিশেষায়িত ট্যাঙ্কের প্রয়োজন হয়, যা সাধারণত বাণিজ্যিকভাবে সম্ভব নয়। তৃতীয় নম্বরে রয়েছে অ্যাঙ্গেলার ফিশ। অ্যাঙ্গেলার ফিশ হলো গভীর সমুদ্রের একটি মাছ, যা তার অনন্য শিকারী বৈশিষ্ট্য এবং অদ্ভুত চেহারার জন্য পরিচিত। এরা আর্ডার পর্বের প্রাণীর অন্তর্গত। এদের প্রধান বৈশিষ্ট্য হলো মাথার উপরে একটি ফিশিং লুর বা আলোকিত দণ্ড থাকে, যা দিয়ে এরা শিকারকে আকর্ষণ করে। মেয়ে অ্যাঙ্গেলার ফিশের মাথার উপরে একটি আলোকিত দণ্ড থাকে, যা বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়া দ্বারা আলো বিকিরণ করে। এই আলো গভীর অন্ধকার সমুদ্রের শিকারকে আকর্ষণ করে। পুরুষ এবং মেয়ে অ্যাঙ্গেলার ফিশের মধ্যে আকৃতিগত পার্থক্য অনেক। মেয়ে মাছগুলি সাধারণত অনেক বড় হয়, যেখানে পুরুষ মাছগুলি ছোট এবং পরজীবী হিসেবে মেয়ে মাছের শরীরের সাথে সংযুক্ত হয়ে জীবনযাপন করে। অ্যাঙ্গেলার ফিশ গভীর সমুদ্রে অন্ধকারে লুকিয়ে থাকে এবং তাদের আলোকিত দণ্ড দিয়ে শিকারকে কাছে টানে। শিকার কাছে এলে এরা দ্রুত আক্রমণ করে এবং ধারালো দাঁত দিয়ে শিকারকে শিকার করে। এরা সাধারণত গভীর সমুদ্রের তলদেশে, বিশেষ করে অ্যাবিসাল জোনে 2000 মিটারের গভীরে বসবাস করে। এদের খাদ্য তালিকা রয়েছে ছোট মাছ, ক্রাস্টাসিয়ান এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী। পুরুষ অ্যাঙ্গেলার ফিশ মেয়ে মাছের শরীরের সাথে সংযুক্ত হয়ে যায় এবং তাদের রক্ত প্রবাহের মাধ্যমে পুষ্টি গ্রহণ করে। এই প্রক্রিয়ায় পুরুষ মাছের অঙ্গগুলো ধীরে ধীরে মেয়ে মাছের শরীরের সাথে মিশে যায় এবং শুধুমাত্র প্রজনন অঙ্গগুলি সক্রিয় থাকে। অ্যাঙ্গেলার ফিশের এই অনন্য বৈশিষ্ট্যগুলো এদেরকে গভীর সমুদ্রের অন্যতম আকর্ষণীয় প্রাণী হিসেবে পরিচিত করে তুলেছে। চতুর্থ নাম্বার রয়েছে অ্যালমাস ক্যাভিয়ার। অ্যালমাস ক্যাভিয়ার হলো বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল ক্যাভিয়ারগুলির মধ্যে একটি। এটি বেলুগা স্টারজন মাছের ডিম থেকে সংগ্রহ করা হয়, যা মূলত ক্যাম্পিয়ান সাগরে পাওয়া যায়। অ্যালমাস ক্যাভিয়ার বিশেষভাবে মূল্যবান কারণ এটি শুধুমাত্র বয়স্ক বেলুগা স্টারজন মাছ, যেগুলোর বয়স সাধারণত 60 বছরের বেশি। এই মাছগুলির ডিমের রং হালকা সোনালী বা সাদা হয়। অ্যালমাস ক্যাভিয়ার অত্যন্ত বিরল এবং সীমিত পরিমাণে উৎপাদিত হয়।
আলমাস কেভিয়ারের দাম অত্যন্ত উচ্চ, প্রতি কিলোগ্রামের দাম প্রায় 25,000 মার্কিন ডলার বা তার বেশি হতে পারে। এটি সাধারণত বিলাসবহুল রেস্তোরাঁ এবং উচ্চবিত্ত ব্যক্তিদের মধ্যে জনপ্রিয়। আলমাস কেভিয়ার সাধারণত সরাসরি পরিবেশন করা হয়, প্রায়শই মাদার অফ পিয়াল, মুক্তার ঝিল্লি বা হাড়ের চামচ দিয়ে, যাতে এর স্বাদ এবং গুণমান অক্ষুণ্ণ থাকে। এটি প্রায়শই ব্লিগনি, ছোট প্যানকেক, ক্রিম, ফ্রেশ বা সাধারণভাবে কিছুটা লেবুর রস সহ পরিবেশন করা হয়। আলমাস ক্যাভিয়ার বিলাসবহুলতার প্রতীক এবং এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান খাদ্যদ্রব্য হিসেবে বিবেচিত। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।